আমি একটু ইন্ট্রোডাকশনের সময় বলেছি যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ। কিন্তু বাংলাদেশের আজমেরি হক বাঁধন ইট মিনস সামথিং সেটা বিভিন্ন প্রেক্ষাপটে। আপনি কি ব্যাপারটা কি ওন করেন কিনা? আমি তো বলার জন্য বললাম। আপনি যেকোনো উপস্থাপক বলতেই পারেন। নানান ধরনের শব্দ আমরা বিশেষায়িতভাবে করি। বাট আপনি কি এটাকে ওন করেন কিনা? হ্যাঁ, করি। সেটা আসলে বোঝা যায়। আমি সেটা ওন আসলে করি। বোঝা যায় কিভাবে? আমি একটু আপনাকে হিন্টসটা দেই। সেটা হচ্ছে কাজে এবং কথায়। বাকিটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আ আমি আমার একটা পথ মানে ঠিক করেছি, একটা লক্ষ্য ঠিক করেছি হুম, যে আমি হুম। এই লক্ষ্যে যেতে চাই। জি। তো সেই পথটায় এমন না যে খুব মানে একেবারেই খুবই সহজ একটা পথ। হু, হু। কারণ একদম নতুন একটা পথ, যে পথটা আমি বেছে নিয়েছি। আ এ আর এটা এরকমও না যে আমি নিজে, নিজে বানিয়েছি। মানে হুম। এরকম পথ আর কখনো পৃথিবীতে কেউ বানায়নি। এরকম না। আচ্ছা। দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা আমাকে ইন্সপায়ার করে। হু, হু। আ সেইটা বিভিন্ন অ্যাক্ট্রেস আছেন, অ্যাক্টর আছেন, বিভিন্ন নারীবাদী অনেক নেত্রী আছেন। অনেক পলিটিক্যাল লিডার আছেন যারা আমাকে ভীষণ ইনফ্লুয়েন্স করে। তো তাদের আ আ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আসলে আমার একটা লক্ষ্য স্থির করেছি এবং সেই লক্ষ্য অনুযায়ী আমি আসলে এগিয়ে যাচ্ছি। সেটা আমার কাজ দিয়ে, সেটা আমার কথা দিয়ে, আ সেটা আমার প্রতিটা মুভমেন্টে আমি যখন যে স্টেপটা নেই আমি বুঝে নেই। আমি কখন কি করছি, আমি কখন কি বলছি, আমার কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না। আ আমি কিন্তু বুঝেই করি। আর যদি কখনো ভুল হয়ে যায় সেটাও আমি ওন করি। আমার আচ্ছা। কাছে মনে হয় যে ওইটা ওন করতে পারাটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আমরা একদমই তাই। আমরা কিন্তু মানুষ। আমরা মানে ফেরেশতা না যে রাইট। আমরা কোনো ভুল করব না। আমাদের দিয়ে কোনো অন্যায় হবে না। আমরা চেষ্টা করতে পারি যে আমরা ভুল করব না, আমরা অন্যায় করব না। কিন্তু যদি কখনো হয়েও যায় সেটা আবার স্বীকার করার মতো ক্ষমতাও আমি রাখি। সো এগুলো আমি অর্জন করেছি উইথ টাইম। হয়তো সেগুলো মানুষকে ইন্সপায়ার করে আমার কাছে মনে হয়। স্পেশালি ইয়াংদেরকে। আমার ফ্যান বেজ হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা, স্পেশালি মেয়েরা। আর আমার বয়সী মেয়েরা আমাকে পছন্দ করে, আবার অপছন্দও করে। আচ্ছা। বিকজ অপছন্দও করে। তো আমি আমার থেরাপিস্টকে জিজ্ঞেস করেছিলাম যে এটার কারণ কি হতে পারে? যে আমাকে অপছন্দ কেন করছে? আমি তো ওদের সাথে খারাপ কিছু করছি না। হুম। তো তখন উনি আমাকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমরা যখন একটা কিছু চাই কিন্তু আমরা পাই না, তখন আমরা ওই না পাওয়ার কষ্টটা থেকে আরেকটা মানুষকে ঘৃণা করতে শুরু করি। এক্সাক্টলি। সো হয়তো আমার লাইফটা অনেকেই ড্রিম, লাইফ। হ্যাঁ, ড্রিম লাইফ অনেকের জন্য যে এরকম একটা লাইফ। কিন্তু অনেকেই পাচ্ছে না। সো মেবি ওই কারণে ওরা আমার সাথে ওই খারাপ বাবলটাকে ব্যবহার হিট করতে করছে। চায়। হ্যাঁ, হ্যাঁ। একদমই তাই।